প্রিয় দর্শক, এইমাত্র আগামী ২ দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব ২৭শে আগস্ট ২০২৫ বুধবার ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। আরও জানিয়ে দেব কেমন থাকবে আগামী ২ দিন আপনাদের জেলার আবহাওয়া। তাই ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই খবরটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি ২৭শে আগস্ট ২০২৫ বুধবারের আবহাওয়া। দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২৭শে আগস্ট বুধবার বাংলাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সেই সাথে রাজশাহী বিভাগে রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা রাজশাহী বিভাগের এই জেলাগুলোর ২-১ জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২৭শে আগস্ট ২০২৫ বুধবার সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২৭শে আগস্ট ২০২৫ বুধবার সকাল ৯টার পর থেকে আগামী ২৪ ঘন্টা খুলনা বিভাগের খুলনা, বগুড়া, নড়াইল, কুটিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ খুলনা বিভাগের এই জেলাগুলোর ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। প্রিয় দর্শক, ২৭শে আগস্ট ২০২৫ বুধবার সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের রংপুর এবং দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধা এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর বিভাগে ২৭শে আগস্ট ২০২৫ বুধবার দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। দর্শক, ২৭শে আগস্ট ২০২৫ বুধবার ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং রাজবাড়ী, সৈয়দপুর ও টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলো ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং সেই সাথেই ১-২-১ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২৭শে আগস্ট ২০২৫ বুধবার ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর উল্লেখ করেছে ময়মনসিংহ বিভাগের দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২৭শে আগস্ট ২০২৫ বুধবার সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা বরিশাল বিভাগের এই জেলাগুলো ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২৭শে আগস্ট ২০২৫ বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগের অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি পরবর্তী দিন বৃহস্পতিবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টা চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বুধবার ২৪ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সিলেট কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে ২ দিনের আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।